আবার অনেকদিন পরে এরকম একটা মেখলা চাদর পরার সুযোগ পেলাম। কুট্টুসের নৌকাটা উপলক্ষে বাড়িতে আজ ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো সেই সাজগোজ এবং তার সাথে নখ কাটার অনুষ্ঠানে কি, কি রিচুয়াল হয় সবকিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনুষ্ঠানটা যেহেতু দিনের বেলাতেই ছিল তাই আমার সাজগোজটাও একেবারেই সিম্পল রাখার চেষ্টা করেছি। তবে রাতে একটা জন্মদিনেরও নিমন্ত্রণ ছিল, তাই আই মেকআপটা একেবারেই সেরে ফেলেছিলাম। একটু চওড়া করে লাইনারই পরেছিলাম, হ্যাঁ তেমন কিছুই নয়। এবং আজ আমি যে জুয়েলারিগুলো পরেছি তার মধ্যে মা, বোন এবং আমার ৩ জনেরই কালেকশন রয়েছে। তাই এটা নিয়ে আর আলাদা করে কিছু বললাম না। তবে আমার আজকের সাজে যে জিনিসটা সবার নজর কেড়েছিল সেটা ছিল এই মেখলা চাদরটা। মেখলাখানা আমাকে মেঘনা বিশ্বাস পিয়ার পাঠিয়েছিল। ফেসবুকে বিএম এন্টারপ্রাইজ নামে ওর একটা ছোট পেজ রয়েছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো, আমি লিংক শেয়ার করে দেব। মেখলা চাদরটা খোলার পরে আমি তো পুরোই অবাক হয়ে গেছিলাম, কারণ ওরা মেখলার সাথে আমার জন্য একটা সারপ্রাইজ গিফটও পাঠিয়েছিল, দুটো অক্সিডাইজ ঝুমকো, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এত কিউট ছিল ইয়ারিংগুলো। তবে মেখলাটার সাথে ভালো মানাবে কিনা এই নিয়ে আমার কনফিউশন ছিল, তাই ওই দিন আর সেগুলো পরা হয়নি। তবে মেঘনা, তোমাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। খুব ইচ্ছে রইলো ইয়ারিং গুলো পরে আবার একদিন মেখলা চাদরটা ট্রাই করব। এবারে চলো আমাদের এই নখ কাটার রিচুয়াল সম্পর্কে তোমাদের কিছু বলি। আমাদের মধ্যে না যখনই বাড়িতে এরকম নতুন অতিথি আসে ২১ দিন ধরে আনন্দ অসুচ পালন করা হয় এবং ২১ দিনের দিন সব আত্মীয় স্বজনদের ডেকে এই অসুচ তোলা হয়। এখন তোমরা যে নিয়মটা দেখতে পাচ্ছ এটা দুপুরবেলা স্নান দান সেরে একটা মাদুর বা পাটি বিছিয়ে সেখানে কিছু ধান রাখা হয় এবং যে সদ্যোজাত বাচ্চার মা রয়েছে তাকে বাচ্চাকে কোলে নিয়ে সেই ধানগুলো ঘাঁটতে বলা হয় এবং এই ধান ঘাঁটার সময় হাতে কিছু লাউ পাতা দেওয়া হয় এবং সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হয়। এই দিন নতুন মামাদেরও কিন্তু বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। পাটকাঠিকে ছোট ছোট করে ভেঙে তার মাথায় আম পাতা লাগিয়ে তীর বানানো হয়। মোট ৪টা তীর বানানো হয় এবং এই ৪টে তীরকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ৪টে কোণায় ছুঁড়ে দিতে হয়। ২১ দিন পর্যন্ত তো বোন নর্মাল খাবারই খেয়েছিল। এইবারে আজকে কিন্তু বোনকে একটু ব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয় এবং তার সাথে ৩টে পিঠে বানানো হয় এবং এই পিঠেগুলোর মাঝখানে না ফুল কাঁটা অথবা খেজুর কাঁটা ফুটিয়ে দেওয়া হয় এবং এই কাঁটা সমেত পিঠেগুলোকে যে আমার কুট্টুস রয়েছে তার গায়ে ছুঁয়ে দিয়ে আমাকে বলতে হয়েছিল আমার কুট্টুস যেন সব কিছুতে দক্ষ হয়, সে যেন একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, মা বাবার সব কথা শুনে চলে। এইখানে আমার কাজ শেষ, তবে আরো একটা কাজ বাকি রয়েছে। এই পিঠেগুলো আবার কোনো একজনকে চুরি করে নিয়ে যেতে হয় এবং সেই কাজটা করেছিল আমার ভাই। এইবারে সবশেষে একটা মজার নিয়ম রয়েছে, বোনের ভাতের সাথে কিছুটা কালো জিরে এবং গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল এবং বোনকে সেই ভাতটুকু মাখিয়ে সেটুকুকে মুখে নিয়ে কুট্টুসের যে আন্ডার আর্মস এরিয়াগুলো রয়েছে তাতে ফু দিতে হয়, যাতে ওর বড় হয়ে গায়ে কোনো দুর্গন্ধ না হয়। এগুলো বড়রা নিয়ম বানিয়েছে, এটা কতটা সত্যি কতটা মিথ্যে কতটা কার্যকরী সেটা তো জানি না, তবে নিয়মগুলো পালন করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। সব নিয়ম কানুন সুন্দরভাবে পালন করা হয়ে গেছিল। এবারে যারা আত্মীয় স্বজন এসেছে তাদেরকেও তো একটু আপ্যায়ন করতে হবে, তো আমরা আমাদের মতো করে তাদেরকে একটু আপ্যায়ন করেছিলাম। সবশেষে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে সব কাজ বাজ সেরে এইদিকে বোন আর বোনের বর মানে আমার ভাই চলে গেছিল আবার একটু ফটো সেশন করতে। তারপরে আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ যেহেতু এই মেখলা চাদরটা আমার পিয়ার এসেছিল এবং একটা কোলাপ শুটও করার কথা ছিল। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা অনেকেই কোলাবোরেশন নিয়ে আমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলে। তোমাদের মধ্যে যারা ক্লে জুয়েলারি, শাড়ি, মেখলা অথবা হ্যান্ডমেড কোনো প্রোডাক্ট নিয়ে নতুন করে ছোট বিজনেস শুরু করেছো, তারা